গাইস, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি কোথায়, তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো। তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাই সেই মেলা। তো এটা হলো হাইলাকান্দির মেলা না, এটা আমাদের এখানে কালীবাড়ি বাজার। কালীবাড়ি বাজারের নাম অনেকেই শুনেছো। কালীবাড়ি বাজার অনেক অনেক আগের থেকে মেলা হতো, গত কয়েক বছর থেকে মেলাটা বন্ধ। তো এটা হলো সন্তোষী মার পূজা হয়, সন্তোষী মার পূজার এইটা 1 মাস মেলাটা থাকে, ঠিক আছে। তো চলো মেলার সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখাচ্ছি। আর আমরা একটু দিনে দিনে বলতে কি 4:30-5টার দিকে তখন প্রায় আলোই থেকে যায়, ওই সময়টা আমরা চলে এসেছিলাম। আর দেখো অত সুন্দর সুন্দর কাপ সেটগুলো, মানে অনেকটা সুন্দর লাগছিলো। দাম জানো কত? 120 টাকা। আমি বললাম 2 সেট নেবো, 200 টাকা দিয়ে দাও। আর বার্গেনিং বেশি করিনি, ওরা বলেছে নো বার্গেনিং। তো তার জন্য ওরা বলেছে না না হবে না। তাই যাই হোক, আমরা তো বিশালও গেলে অনেক কাপ এমনও নিয়ে, দেখতে সুন্দর লাগছে তার জন্য ভেবেছিলাম নিয়ে নেব। তো আর নিলাম না। তারপরে চলে এলাম, দেখো বাচ্চাদেরকে এখানে ওদের ট্রেন, যে বাচ্চাদের ট্রেন, ওটার মধ্যে মানে চাপানোর জন্য। তো 2টা বাচ্চাকে উঠিয়ে দিলাম, একটু সময় ওরা মানে খেলাধুলা করে নিক, এরপরে আমরা ঘুরবো। আর এখনও মানুষ আসেনি তেমন একটা, মানুষ আসবে যখন দেখবে অনেকটা ভিড় হয়ে যায়, অনেক অনেক ভিড় হয়। কি সুন্দর লাইটিং দিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে, দারুণ লাগছিল দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। বাচ্চাদের তো তাই, বড়রাও চলে বাচ্চাদেরকে নিয়ে, এটার মধ্যে চলতে পারে। তো যাই হোক, বাচ্চারা আনন্দ থাকলেই। আমি আমার ছেলেকে, মানে তোমরা বলতে পারো দিদি তুমি অনেক কিছুর ভিডিও করো, মানে বেশিরভাগ এই মেলা কীর্তন। হ্যাঁ, আমি খুব মানে শৌখিন আর কি। আমি ভাবি আমি নিজে খুব শৌখিন, মানে আমি যে কোনো জিনিসে, মানে যে কোনো জায়গায় মেলা ও কীর্তন আমি যেতে ভালোবাসি। আমি আমার ছেলেকে, আমার কাছে টাকা থাকুক না থাকুক, যতটুকুও থাকুক, আমি ওকে নিয়ে ঘুরতে যেতে বা কোনোখানে যেতে আমি কোনো সময় পিছপা দেই না। কারণ আমি চাই ও সব কিছু দেখুক, শিখুক, জানুক। তার জন্য আমি সবসময় ওকে নিয়ে যাই। তো এবার ভেবেছিলাম কিছুদিন পরে যাব, জাস্ট স্টার্ট হয়েছে, 1 সপ্তাহ হয়েছে এই মেলাটা কালীবাড়ির। তো ভাবলাম 2 দিন পরেই যাই, 1 মাস যখন আছে। তো ভাবলাম না, আবার আমার নন্নাসটা চলে যাবে, ওকে তো নিয়ে এসেছিলাম, তো ও চলে যাবে। তো ভাবলাম সবাই মিলে যাই, একটু আনন্দ হবে। তো আমি আমার বড় নন্নাস আর আমার ছোটো ননদ রাঙ্গা, আমরা 3 জন আর 2 বাচ্চাকে নিয়ে আমরা চলে এলাম। আর মানে দেখো খুব মজা লাগছিল না দেখতে, কার্টুন বাচ্চা দুটো খুব এনজয় করছিল, মানে ওদের এক্সাইটমেন্ট অ্যান্ড এনজয়মেন্ট দেখে মানে খুব আনন্দ লাগছিল। এরপরে দেখো আমি ওখান থেকে নেমে এসে আমার ছেলেকে বসিয়ে দিলাম ছোট কিডস নাগরদোলা, যেটা ওটার মধ্যে। তো দেখো ওর মানে সাহসটা, আমি কেন আমি ওকে আনি জানো, যে ছেলে হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, সাহস থাকতে লাগে। আজকে আমার ননদ যেটা রাঙ্গা, আমার ভিডিওটা দেখবে তোমরা, ও খুব ভয় পেয়েছে। মানে আমি ওকে নিয়ে উঠেছিলাম, আমার ফার্স্ট ভিডিও স্টার্টিংয়ে দিয়েছি, ওইটার মধ্যে উঠে ওকে নিয়ে আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমার ছেলে দেখো কী সুন্দর, ও একদম ডরাচ্ছে না, উপরে উঠছে। বাট আমার ডর লাগছে, কারণ ও তো উপরে উঠছে, যদি উপর থেকে আবার ডরায়, আবার মানে আসছে না। কোনোদিনও তো এটার মধ্যে উঠাইনি ওকে, হাইলাকান্দির মধ্যে এটা নেই তেমন একটা। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করো নি, প্লিজ একটা ফলো করে নাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। এরপর ওদেরকে গাড়িতে চাপিয়ে আমি চলে গেলাম, আমি লটারি মানে খেলবো বলে। তো চলো লটারি খেলা নিয়ে যাই। দেখো আমি এখানে 18 নম্বরে অলরেডি লাগিয়ে দিয়েছি। আর 18 নম্বরে উনি মাইক্রোফোন দিয়ে অ্যানাউন্সমেন্ট করছিলেন। দেখো আমি 18 নম্বরে 20 টাকা লাগিয়ে দিয়েছি। তো 4 জন আমরা টোটালি দিয়েছি, 4 জনে উনি ঘুরিয়ে দেবে। আর তো মানুষ আসছিল না, তার জন্য উনি কথা বলতে বলতে বললো আমি চালু করে দেবো। আর ঠিকই সত্যিতেই আমি 18 নম্বরটা জিতেও গেছি, বিশ্বাস করবে না। মানে এই দেখো, এই যে মানে গোল যে চক্রটা ঘুরে, যে এটা তো অনেক মানে লাকি হতে হয়, তাই না? তো যাই হোক, আমি জিতে গেছি একটা ঝুড়ি। তো কোনো একদিন দেখাবো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যে আমি কী জিনিসটা জিতেছিলাম, বা অনেক বড়োই জিনিসটা আর কি। তারপর দেখো চলে এলাম ইয়াররিংসের দোকানে। ইয়াররিংসগুলো অত সুন্দর, দেখো ভালো লাগছিল না দেখতে, আমার ভীষণ ভালো লাগছিলো। কিন্তু কি জানো, আমার অনেকটা ইয়াররিংস আছে, বাট আমার এইসব জিনিস ভালো লাগে না। আমার টপ সিস্টেম হলে আমার একটু ভালো লাগে, কানটার মধ্যে পরতেও, শাড়ি উড়ির সাথে, কুর্তা বা জিন্সের সাথে আমি কোনো ধরনের কানে লাগাইও না, জিন্স টপ বা অন্য কিছু সব লাগাই না, যে কুর্তাটার সাথে এটা সব মানায়। তো ওইখান থেকে কিছু কেনাকাটা করে চলে এলাম খেতে, অনেকটা ক্ষুধা লেগেছিলো। তো এখানে দেখো চিকেন ললিপপ আছে, বার্গার আছে, আর কী কী জানি না আছে, পোলাও চিকেন মেবি।
সেটাও আছে, সব কিছু আছে। তো আমি বললাম যে আমাদেরকে চিকেন ললিপপ দিয়ে দাও, আর বাচ্চা একজন শান খাবে এগ রোল, আর যে আমার ছোটো ভাগ্নিটা সে খাবে একটা ডিম মামলেট। তো ওর জন্য একটা ডিম অমলেট করতে বলেছি, আর আমরা ইয়ে খাবো মানে তারপরে খেয়ে আমরা উঠে গেলাম ট্রেনে। দেখো, সরি ট্রেনে না, এটা আমরা উঠেছি যেটা আমি তোমাদেরকে বলছিলাম। দেখো সে অলরেডি ডরে একবারে লাল হয়ে গেছে, ওর নার্ভাসনেস যদি দেখতে তোমরা তো বলতে। আর আমি ওকে নিয়ে এত বিপদে পড়েছিলাম সেটা আর বলার মতো না। ফার্স্টে তো সে ডরায়নি যখন টুকটুক ঘুরছিল, যখন উপর থেকে উঠে নামছিল, দেখো ওর নার্ভাসনেসটা দেখতে পাচ্ছ। ও ডরে আমাকে বলছে, মানে আমি কি বলবো, আমি ভালোর জন্য উঠিয়েছিলাম, ওকে বলছে ডরটা ওর ভাঙবে, তার জন্য ও তো ডরায় বলে ওকে কেউ কোনো কিছুতে চড়াতে, ওকে ওর জিদ প্রচুর। তা আমি ওকে নিয়ে উঠেছি, আর ওর ডর দেখে আমি বলেছি আজ আমার আর বাড়ির জায়গা নেই। যাই হোক, ওখান থেকে এসে এরপরে আমার বড় নানা দিদিভাই উনি এসে চলে এলেন। তো দেখো আমরা একটু ট্রেনের টিকিট কেটে নিলাম, আমরা এখানে উঠে গেলাম। আর আমি বলছি দিয়ে দাও, ও উঠতে পারছিল না ছোটো মোনাটাকে নিয়ে, তো আমি নিয়ে উঠে পড়লাম উপরে। তো এটা তো অনেকবারই চলেছি, তোমরা দেখেছো, আমি আগের মেলাতেও চলেছিলাম। তো এইখানে আমি মোনাকে নিয়ে বসবো, আর আমার দিদিভাই বসবে। বাচ্চা তো ছোটো বাচ্চা, তার জন্য আর কি। আর শান্ত হিসেবের এক্সপিরিয়েন্স আছে ওর, কারণ ও এইসবে চলার অনেকই চলেছে, তার জন্য ওকে নিয়ে আমি ততটা চিন্তা করি না। তবুও মেশিনারি জিনিস তো ডর লাগে, কোনো সময় একটু টেরা হলে পড়ে যাওয়ারও ভয় থাকে, বাচ্চা মানুষ, আর ব্যালেন্স ছেড়ে দিতে পারে নিজের। তো যাই হোক, আমরা এখান থেকে এখন ছাড়বে আমাদের ট্রেনটা, তো দেখবে, তোমাদের দেখাবো। এটার মধ্যে উঠেও ওদের ডর, কি বলবো তোমাদেরকে নিয়ে, কোথায় যাব ওদেরকে নিয়ে আমার। দেখো আমরা চলতে বেরিয়ে পড়েছি। মেলাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে, আর নিশ্চয়ই তোমরা এখানে আসবে মেলা দেখতে। আর আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।